এই সামনে গাড়ি ঘরের সামনে বাড়ির সামনের দিকটা এটা এইখান থেকে বেরোনোর পথটা অনেক। হ্যাঁ, এটা আমাদের বেরোনোর রাস্তা, বাড়ি থেকে নামার রাস্তা এটা। এবং এখান থেকে উঠে এই বাড়ির সামনে এটা উঠান, আর এটা গাড়ি ঘর, গাড়ি গ্যারেজ ঘর কি গাড়ি গ্যারেজের দেখো। গাড়ি গ্যারেজে মনে হয় কিছু চালটা মেরামত করা দরকার। চালটা মেরামত করা দরকার। এরপরে সাইডটা একটু ফাটল দেখা দিছে ওয়ালে, এটাও মেরামত করা দরকার। এখান থেকে পুরো বাড়িটা একটু সুন্দর করে নিয়ে আনা। এটা বাড়ির পিছন সাইড, দক্ষিণ সাইডটা, ঘরের পিছন সাইডটা এটা। এখানে নিচু জায়গা, এই জায়গাটা শিয়ালটা ধরে দেখি অলরেডি ভাঙন ধরছে এখানে বাস দিয়ে, এখনো নিজেও পড়তো আমারও ফেলাইতো। এইখানে শিয়াল বসে আছে, চিন্তা করে দিনের বেলা। কালকে একটা সাপ দেখছি তো। ও, আপনি ছিলেন না? ওই মুরগি খাওয়ার ওখানে সাপ নিচে পড়লো বাসের থেকে। এটা ফাটাটা নিছ? ফাটাটা নিছ? বারান্দার ওয়ালটা ইয়েটা ফেটে গেছে। এগুলো তো থাকবে না, এগুলো শুধুই করে থাকবে, রড নাই। নকশার জন্য তো রোড লাগে না, না রোড দিতে হয়। রড না থাকলে এটা থাকবে কেমনি আপনার জিনিসটা? এখানে 3 ইঞ্চি গাছ থেকে থাকবে, এটা একটা ভার আছে না না করতে। বাড়িটা নিয়ে পরে আমরা এটাই 100 হয়ে যাবে। আমাদের হুজুরের প্রথম রাস্তা হলো এটা। আগে থেকে এই রাস্তাটা একটু নিও। আলগা জিনিস এদিকে আসো, ওটা সেল দিয়ে সুন্দর করে তেঁতুল পায়রা রাখেন নাই? মুখে ওই কিলাটা একটু পরিষ্কার যদি করতে চায় তাহলে সেভাবে লুকিং করাইতে হবে আর কি। ফোনে বলে দিব। আর আপনার বাড়িতে সব লাইনগুলো ঠিক করেন, আর প্রতি ঘরে একটা করে এনার্জি লাইট লাগান। এটা আমি আজকে ফোনে বলে দিব। আর এটা হচ্ছে বাড়ির পুরাতন সড়ক, এর আগে যে রাস্তাটা ছিল প্রবেশ পথের জন্য সেই রাস্তাটা। এটা বলে দেন, এটা করতেছ? এটা হলো ওই যে মতি চাচাদের বাড়ির পিছন দিয়ে যে আমাদের বাড়িতে ওটা পুরানো রাস্তা, যেটা এই রাস্তার সিঁড়ি, এখানে ওই যে পাথরগুলা নিয়ামুল বলছে নিয়ে ওই যে আমাদের এখন পুষ্কুনিতে ঘাটে লাগাবে, ঘাট ঠিক করার জন্য। কথা হচ্ছে সেগুলো পুনরায় আলোচনা করে নেব। হ্যাঁ, ওটা মতি চাচার সাথে আলোচনা হয়েছে, পুনরায় তোমরা একটু আলোচনা করে নিও, তাহলে ভালো হবে, তাইলে আর কোনো বাধা আসবে না এটা নেওয়ার জন্য। আর এখন আমরা আছি বাড়ির পশ্চিম সাইডে, মতি চাচাদের বাড়ির পাশে। বাস হয়েছে, এই সাইডটা নিয়ে বান্ধে ভালো লাগবে না। আর মাছ বাইরে থেকে একটা
মাছ বাইরে এলে করেন, না এলে বাদ দেন। প্র্যাকটিক্যালি যে সমস্যাগুলো আছে বিশেষ করে টিউবওয়েল, ওগুলো আমরা মুখে বলবো, হ্যাঁ, এগুলো এভাবে হবে না। প্রচুর পাতা পড়ে, বিশেষ ডক্টরেট প্রাপ্ত বালু মাটি, বালু মাটি, যেহেতু পেটকাদা না থাকলে মাছ বড় হয় না। বড় হওয়ার কোনো সুযোগ নেই। তাছাড়া সুযোগ সাহেব নিজেও অনেক চেষ্টা করে গেছেন, আসলে এখানে করা সম্ভব করতে পারেননি। পাশাপাশি আপনি ইয়ে করেন, ওই চিঠি প্রদান ফাইলটা দেখেন, এখানে বাঁশের পাতা, গাছের পাতা পরে পানিও নষ্ট হয়ে যাচ্ছে। ফাইলগুলো দেখেন। তাতে করে মাছ চাষের উপযোগী অনুপযোগী হয়ে পড়ছে এক পর্যায়ে। প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে মাছ খুব বেশি বড় হয়নি। কারণ এই মাছ এতদিন অনেক বড় হয়ে যাওয়ার কথা, এবং বিক্রির উপযোগী হওয়া উচিত। কিন্তু হচ্ছে না, যেহেতু কাদা মাটি নাই। আর এখন এগুলো বিক্রি করা যায় তো, কিন্তু বাজার দর কম থাকে, এখন বিক্রি করা ঠিক হবে না। এতে করে ক্যাশ বাঁচানো মুশকিল হয়ে পড়বে। যাতে করে যদি আর 2-1 মাস পরে, 2-3 মাস 4 মাস পরে বিক্রি করা যায়, তাহলে হয়তো আংশিক লাভ আসতে পারে। ওই যে মাছ কিছু ভাসছে, হ্যাঁ, ওই মাছগুলো এখানে দেখা যাচ্ছে তেলাপিয়া মাছ কিন্তু আকারে খুবই ছোট, এগুলো এখনো বিক্রির উপযোগ্য হয় নাই। না হওয়ার কারণ তো ওই একটাই, না হওয়ার কারণ একদিকে কাদা মাটি না, অন্যদিকে বাঁশের পাতা, বিভিন্ন গাছের পাতা পড়ে অনেক গভীরতা কমে গেছে। আর নিচের স্তর নাই, নিচের স্তর স্তর না, এটা মানে আবার হয়তো পুকুর নতুন করে কাটাইলে হয়তো বা পরবর্তীতে ভালো ফলন আশা করা যায়। ডিভিডি দেবো, হয়তো ডিভিডি আর কি, যাই হোক। ওটা তো আমরা কপি করতে পারবো না। পাবেন। প্রত্যেকটা কাঁঠাল গাছে ভালোই কাঁঠাল ধরছে এবার। পাইছেন গায়ে পড়ে না তো আবার? আর দেবো?